এভাবেই মাটিতে লুটিয়ে পড়া রাহুল গান্ধীকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ। শুধু রাহুল গান্ধী নয়, আটক করা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, দলটির সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও। এছাড়াও জোর করে প্রিজন ভ্যানে তোলা হয় উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও। এর আগে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এক এক্সপোস্টে মন্ত্রী দাবি করেন, মেডিকেল প্রশ্ন ফাঁস ও আন্দোলনের ইস্যুটি সংসদে আলোচনার জন্য সরকারের কাছে দাবি করে কংগ্রেস। দাবিটি সরকার মেনে নিতে চাইলেও পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি যুক্ত করে কংগ্রেস আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায় বলে অভিযোগ করেন জিতেন্দ্র। এদিকে নিজেদের দাবিতে অনড় থেকে দিল্লির আরেক প্রান্ত যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। এছাড়াও সরকার আলোচনায় বসার কথা বলে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর আগে দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আর নীরবতা ভেঙে মেডিকেল প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। যদিও সোমবারের সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে শিল্পী, রাজনীতিবিদ বিরোধী ও বামফ্রন্ট নেতাকর্মীরা সিজেপির আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন।